ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবাইকে নমস্কার। আজকের অনুষ্ঠানে উপস্থিত পূজনীয় স্বামী হিতকামানন্দজি মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যবহারিক জীবনে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি। আমি শুরু করি একটা ঘটনার কথা উল্লেখ করে। 1897 সালে স্বামীজি প্রথমবার বিদেশ থেকে এদেশে ফিরেছেন। ফিরে একেবারে আমাদের দেশের দক্ষিণ প্রান্ত মানে কলম্বোতে প্রথম এসে পৌঁছলেন। সেখান থেকে শুরু করে প্রথমে এলেন পূবে এবং তারপর পূব থেকে আবার গেলেন উত্তর বা উত্তর পশ্চিম প্রান্ত লাহোর অবধি। এই যে পুরো যাত্রাপথটা দেশে ফেরার পর, এই পুরো যাত্রাপথে স্বামীজি এক টানা প্রায় 29টি বক্তৃতা দেন। আজকে সেই বক্তৃতাগুলি আমাদের কাছে খুবই পরিচিত, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া এই নামে। স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের 3য় খণ্ডে এই লেকচারগুলো পাওয়া যায়, আলাদা বই আকারেও পাওয়া যায়। আর এর বঙ্গানুবাদ বাণী ও রচনার 5ম খণ্ডে, আর আলাদা বই আকারে ভারতে বিবেকানন্দ এই নামে আমরা পাই। স্বামীজির জীবন ছিল বেদান্তময় এবং বেদান্ত স্বামীজির কাছে কোনো দুরাগত দর্শন ছিল না। তার কাছে বেদান্ত ছিল একেবারে জীবনচর্যার মূল স্তম্ভ, যাকে আমরা বলি। তাই স্থূল শরীরে থাকাকালীন স্বামীজি প্রাণপাত করে এই বৈদান্তিক দর্শন এবং আদর্শের প্রচার করেছেন, প্রসার ঘটিয়েছেন। তার বেশিরভাগ লেখা রচনাবলী, চিঠিপত্রগুলি বা বক্তৃতা এর প্রমাণ হিসেবে আমাদের সামনে আজকে আছে। এবং বলাই বাহুল্য যে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া এর ব্যতিক্রম নয়। এই বইতে কতকগুলো বক্তৃতা আছে একেবারে সরাসরি বেদান্ত নিয়েই স্বামীজি সেখানে কথা বলছেন, তার শিরোনামেই সেটা স্পষ্ট। আর কিছু কিছু বক্তৃতা যেখানে শিরোনামে বেদান্ত নেই, বিষয়বস্তুর দিক দিয়ে কিন্তু সেই বক্তৃতাগুলো একেবারে বৈদান্তিক আদর্শে, বৈদান্তিক তত্ত্বে খুব পরিপূর্ণ। তো এই বইগুলোর মধ্য দিয়ে আমরা যে স্বামীজিকে খুঁজে পাই, তার মূল উদ্দেশ্য তিনি নিজেই বলছেন, বনের বেদান্তকে ঘরে নিয়ে আসা। খুব পরিচিত কথা এটা। দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে এখানে, একটা হচ্ছে বন, একটা হচ্ছে ঘর। একটুখানি দেখে নেওয়া দরকার যে কেন বন বা ঘর বলা হলো এই সূত্রে। দীর্ঘ কয়েক শতাব্দী বা এমনকি সহস্রাব্দ জুড়ে এই যে আমাদের প্রাচীন বৈদান্তিক সাহিত্য, শাস্ত্র, সেগুলি ব্রাহ্মণ শ্রেণীর হাতে, পণ্ডিত শ্রেণীর হাতে ভারতে কুক্ষিগত হয়েছিল। অথচ বেদান্তের মধ্যে যে আদর্শের কথা আমরা আছে বলে জানি, সেই আদর্শ তো কেবলমাত্র ভারতীয় সমাজের একটি শ্রেণীর জন্য না, সবার জন্য। সেই যে মুক্তির বাণী, সেই আত্মতত্ত্ব ভারতীয় সমাজের আপামর জনসাধারণ, শ্রেণী জাতি নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য, এবং এই সত্য সবার কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। স্বামীজি এটা অনুভব করেছিলেন, এবং অনুভব করেছিলেন বলেই তার কাজ।
কিন্তু সমস্যা হলো এই জায়গায় যে দীর্ঘদিন ধরে, দীর্ঘ সহস্রাব্দ ধরে আমাদের থেকে বেদান্ত এতটাই দূরে ছিল যে সাধারণ মানুষের এরকম একটা ধারণা হয়ে গিয়েছিল যে এসব বুঝি বনে জঙ্গলে পর্বতে নিভৃতে বসে সাধু সন্ন্যাসীদের তপস্যা এবং অধ্যয়নের বিষয়। সেই সূত্রে বনের বেদান্ত কথাটি আসে। আর স্বামীজির কাজ কি? এই লোকচক্ষুর আড়ালে থাকা যে বনের বেদান্ত, তাকে ঘরে নিয়ে আসা, অর্থাৎ সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলা সেই বেদান্তকে। এবার এখানে আমরা প্রশ্ন করতেই পারি যে বেদান্তকে ঘরে নিয়ে এসে কি হবে, কি লাভ হবে আমাদের? কঠিন শাস্ত্র, আমরা সবাই সংসারে থাকা মানুষ, নানা রকম জটিলতায়, কাজে কর্মে, ব্যস্ততায় জড়িয়ে পড়ি, আমরা আবার বেদান্ত পড়বো, সে কি সম্ভব? এবার তাহলে ফিরে যেতে হয় সেই স্বামীজির কথায়, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে স্বামীজির কাছে বেদান্ত দুরাগত দর্শন নয়, জীবনচর্যার স্তম্ভ, মূল প্রধান স্তম্ভ। আর ওই মুখ বুঝে বেদান্ত পড়ে নির্জনে একাকী গিয়ে সাধন ভজনে কেউ লিপ্ত থাকবে, এরকম ভাবে স্বামীজি কিন্তু বেদান্তকে দেখেননি। এই যে প্রতিদিন আমরা নানা স্বভাবের, নানা প্রকৃতির মানুষের সঙ্গে কাজ করছি, মিশছি, নানা রকম পরিচয় এবং সম্পর্কে জড়িয়ে যাচ্ছি, যেগুলোর সাথে আপাতভাবে দেখতে গেলে বেদান্তের কিন্তু বিন্দুমাত্র যোগ নেই, তাই না? সেখানেও কিন্তু স্বামীজি বলছেন যে আমাদের জীবন এই রকম ঘটনাতেও, এই রকম কাজে কর্মেও বৈদান্তিক হয়ে উঠতে পারে, বৈদান্তিক সত্যকে ধারণ করতে পারে। বেদান্ত ব্যতীত মানব জীবনে কিছুই হয় না। স্বামীজির খুব বিখ্যাত কথা এই লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়াতেই পাওয়া যায়। বলছেন যে ডেলিউজ দ্য ওয়ার্ল্ড উইথ স্পিরিচুয়ালিটি ফার্স্ট। এই পৃথিবীকে আধ্যাত্মিকতার প্লাবনে প্লাবিত করো সর্বপ্রথম। এই আধ্যাত্মিকতার প্লাবনে প্লাবিত করলে কি হবে? এই যে এতদিনকার ধারণা আমাদের যে একদিকে ধর্মকর্ম, একদিকে ধর্মচর্চা, অন্যদিকে জাগতিক প্রাত্যহিক কাজ, এই ব্যবধানটা ক্রমশ কমবে। এবং এই ব্যবধান যত কমবে তত আমরা আধ্যাত্মিকতায় একেবারে সম্পৃক্ত হয়ে যাব। স্বামীজির যে কমপ্লিট ওয়ার্কস, তার প্রথম খণ্ডে মুখবন্ধ, সেই মুখবন্ধে ভগিনী নিবেদিতা স্বামীজি সম্পর্কে বলছেন এত সুন্দর কথা। এভাবে স্বামীজিকে কতজন ব্যাখ্যা করেছেন কে জানে। বলছেন যে নো ডিফারেন্স henceforth between the sacred and the secular, অর্থাৎ যা কিছু জাগতিক এবং যা কিছু আধ্যাত্মিক, দুয়ের মধ্যে আজ থেকে মানে স্বামীজি আসার পর থেকে, আজ থেকে আর কোনো পার্থক্য রইল না। তার মানে এই নয় যে আমরা যা কিছু আধ্যাত্মিক তাকে জাগতিক স্তরে নামিয়ে আনছি, বরং উল্টোটা, জাগতিক যা কিছু তাকে আমরা আধ্যাত্মিকতার স্তরে উন্নীত করছি। ওই সেই প্লাবনের কথা, যদি সমস্ত কাজকে আধ্যাত্মিকতায় প্লাবিত করা যায়, তাহলে আমরা কি দেখব? যে সমস্ত কাজই, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ, ঈশ্বরের পায়ে অর্ঘ্য হয়ে উঠছে। এই লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়াতেই স্বামীজি বলছেন যে সাধারণ মানুষকে বেদান্ত শোনালে কি হবে? সে কি তার নিজের যাবতীয় যা কাজকর্ম সেসব ছেড়ে শাস্ত্রে ঢুকে যাবে, পণ্ডিত হয়ে যাবে? তা মোটেই নয়। স্বামীজি বলছেন বেদান্তের দুটি কথা। এক, আত্মার অবিনশ্বরতা প্রতিষ্ঠা করা, আর দুই, এই একই পরমাত্মা যে সমস্ত জীবে বিরাজমান, অধিষ্ঠিত, তা জেনে সর্বজীবে সর্বভূতে একাত্মতা অনুভব করা। এই ছিল স্বামীজির দুটি মূল বলার বিষয় লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়ায় বারবার। এবার এই যে দুটি কথা বেদান্ত যা আমাদের সামনে তুলে আনছে,
এই উচ্চ ভাব এবং আদর্শ যদি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে এই আদর্শগুলো তারা যে জীবন বাঁচছেন সেখানে কিন্তু প্রয়োগ করতে পারবেন। একজন কৃষকের জীবিকা যদি হয় কৃষিকাজ, একজন শ্রমিকের জীবিকা যদি হয় শ্রমদান, একজন ডাক্তারের জীবিকা যদি হয় রোগীর সেবা, এই কাজগুলোই তারা করবেন জীবনে, কিন্তু আর একটুখানি আলোকিত উদার মন নিয়ে। কিরকম একটা উদাহরণে আমরা বুঝি। আমি কোথাও একটা অধ্যাপনা করি, আমার কাছে যদি বেদান্তের এই দুটি তত্ত্ব প্রচারিত হয়, যে আত্মার অবিনশ্বরতা, যে আমার যা প্রকৃত স্বরূপ, যেটা এই দেহ নয়, এই মন নয়, এই দেহ মনের অতীত সাক্ষী স্বরূপ আত্মা, তিনি একমাত্র সত্য এবং তিনি অবিনশ্বর, তার মৃত্যু নেই, তার জরা নেই। এটুকু যদি আমি বুঝি, আমি বুঝবো জন্ম জন্মান্তর ধরে আমি বিভিন্ন দেহ মন পেয়ে চলেছি আমার সেই প্রকৃত স্বরূপকে উপলব্ধি করার জন্য। এবং আজও এই মুহূর্তে আমি যে কাজ করছি, সেই কাজটাও আমার ওই প্রকৃত স্বরূপকে উপলব্ধি করার একটি পন্থা মাত্র। যে মাত্র আমি এটা বুঝবো, আমি কি করবো, আমি আমার কাজটির ব্যাপারে আরেকটুখানি সচেতন হব, আমার কাজের ব্যাপারে আরেকটুখানি শ্রদ্ধাশীল হব। আর আমি যদি জানি আমার মধ্যে যে পরমাত্মার অংশ বিরাজমান, সেই পরমাত্মায় বিরাজমান আমার ছাত্রছাত্রীদের মধ্যে, তাহলে কি হবে? তাহলে এই যে ভেদ বুদ্ধি, উচ্চ নিচ ভাব, এই ভাবগুলো ক্রমশ আমার ভেতর থেকে হারিয়ে যাবে, এবং আমি একটু একটু করে হলেও, খুব আস্তে আস্তে হলেও, আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে আমার ইষ্ট, আমার উপাস্যকে খুঁজে পাব, এবং আমার যে বিদ্যা দান, শিক্ষা দান, সেটা হয়ে উঠবে একরকম ঈশ্বর সেবা। অর্থাৎ আমি যে জীবনটায় ছিলাম সেই জীবনেই রইলাম। আমার এমন কিছু, সেই ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন যে তোমাকে লোকে দেখতে আসে কেন, তোমার কি দুটো শিং গজিয়েছে? সেরকম কোনো শিং গজাবে না আমাদের, কিন্তু যে জীবনটা বাঁচছিলাম আর একটু ভালো করে জেনে বুঝে বাঁচবো, আমাদের জীবনটা আর একটু উন্নততর হবে। আর বলুন, এইটাই তো আমরা সবসময় চাই না? আমাদের জীবন আজ যা আছে কাল আর একটু ভালো হোক, পরশু আরো একটু ভালো হোক। জীবনকে ভালো থেকে আরো ভালো, আরো ভালো করে তোলাই তো আমাদের মূল লক্ষ্য। তাহলে স্বামীজির এই নতুন বাণী, এই নতুন ভাব যদি আমরা নিই, তাহলে কি গিয়ে দাঁড়াবে? ভগিনী নিবেদিতা বলছেন ওই মুখবন্ধেই, যে টু লেবার ইজ টু প্রে। প্রার্থনা এবং শ্রম দান, দুয়ের মধ্যে কোনো তফাৎ, কোনো ফারাক থাকছে না। ভেবে দেখুন, আপাত দৃষ্টিতে এই দুটো আমাদের চোখে কি আলাদা আলাদা দুটো জিনিস, তাই না? একদিকে প্রার্থনা, তার মধ্যে আমরা কি একটা প্রচন্ড শান্ত, নিমগ্ন, ধীর স্থির পরিবেশকে কল্পনা করি। সেখানে যেন আমি বসে নিবিষ্ট মনে আমার ইষ্টকে স্মরণ করছি, তার ধ্যান করছি, তার কাছে আমার মনের গভীর যে ভাবনা, সেই ভাবনা আমি প্রার্থনার মধ্য দিয়ে জানাচ্ছি। আর অন্যদিকে শ্রমদানের সাথে ক্লান্তি জড়িয়ে আছে, অন্তত এই শান্ত নিমগ্ন পরিবেশ তো জড়িয়ে নেই। শ্রমদান বলতে আমরা সেই জিনিস কল্পনা করি না, কিন্তু বৈদান্তিক আদর্শ যথাযথভাবে যদি প্রয়োগ করা হয়, তাহলে সেই জিনিসটা এমনই যে আপাত বিরুদ্ধ দুটো জিনিসকে সে এক সূত্রে, এক সুরে বেঁধে দিতে পারে। আর এই যেই মাত্র প্রয়োগের কথা বললাম না, সেই মাত্র ব্যবহারিক জীবন চলে এলো। আমরা আমাদের ব্যবহারিক জীবনে বেদান্তকে কিভাবে প্রয়োগ করতে পারি। 1896 সাল, তখন স্বামীজি লন্ডনে। 7 জুন স্বামীজি প্রথম চিঠি লিখছেন কাকে? মার্গারেট নোবেল, পরবর্তীতে ভগিনী নিবেদিতা। সেই চিঠিতে স্বামীজি একেবারে স্পষ্টভাবে বলছেন
আমার জীবনের উদ্দেশ্য কি, দুটো জিনিস বলছেন স্বামীজি সেখানে। প্রথম হচ্ছে টু প্রিচ আনটু ম্যানকাইন্ড দেয়ার ইনহেরেন্ট ডিভিনিটি, মানুষের অভ্যন্তরস্থ যে পবিত্রতা, দেবত্ব, সেই দেবত্বের প্রচার করা মানুষের কাছে, এইটা আমার জীবনের মূল উদ্দেশ্যের একটি অংশ। খেয়াল করে দেখুন, একটি অংশ, পুরোটা নয় কিন্তু। এটা সাধারণ ভাষায়, স্বামীজির ভাষায় বলতে গেলে ধর্মদান, মানুষের কাছে আত্মতত্ত্ব প্রচার করা। কিন্তু এর সঙ্গে স্বামীজি আর একটা ছোট্ট অংশ অ্যাড করে দিলেন। সেটা কি, যে শুধু আত্মতত্ত্ব প্রচার নয়, আরও কি, আমি মানুষকে কিভাবে নিজের দেবত্ব বিকাশ করতে হয় বিভিন্ন পথে, বিভিন্ন ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলো, সেই বিকাশের পথগুলো নির্দেশ করা, দেখিয়ে দেওয়া হচ্ছে আমার জীবনের মূল লক্ষ্য। তাহলে দেখুন, শুধু আত্মতত্ত্বের প্রচার যদি হতো তাহলে এটা একটা ওই থিওরিটিক্যাল জায়গায় থাকতো, একটা তাত্ত্বিক স্তর থাকতো। কিন্তু সেখান থেকে স্বামীজি জিনিসটাকে নিয়ে চলে গেলেন ব্যবহারিক দিকে, প্রায়োগিক দিকে। শুধু তত্ত্বের প্রচার নয়, যে দেবত্বের কথা স্বামীজি প্রচার করছেন, সেই দেবত্ব বিকশিত করার যে বিভিন্ন পন্থা, সেগুলো স্বামীজি একেবারে হাতে ধরে যেন দেখিয়ে দিচ্ছেন। সেই দেবত্বের প্রকাশ প্রয়োজন জনহিতার্থে, এবং এই প্রকাশই বেদান্তের যে প্রায়োগিক দিক, যা স্বামীজির হাত ধরে ঢুকে পড়েছে আমাদের জীবনে, তার একটি খুব বড় উদাহরণ। তাছাড়া স্বামীজির জীবন গতিও যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব স্বামীজি কিন্তু শুধু আমাদের বেদান্তকে ব্যবহারিক জায়গায় কাজে লাগানোর কথা বলছেন না। স্বামীজি যাকে বলে একেবারে দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ সামওয়ান হু লিডস বাই এক্সাম্পল। তিনি নিজে যা বলছেন তা করছেন, তার একেবারে সেই বৈদান্তিক আদর্শকে প্রয়োগের দিকে নিয়ে যাওয়ার মূর্ত প্রতীক স্বামীজি। যেরকম আমরা সাধু মানুষের কথা বললে বুঝি তিনি জ্ঞানী। জ্ঞানী সাধু সন্ন্যাসী দেখলে আমরা বিস্মিত হই না, অবাক হই না। আমরা যদি ধ্যানস্থ ধ্যানী যোগী পুরুষ দেখি, আমরা অবাক হই না। তাদের মধ্যে যদি ভক্তিভাব আমরা খুঁজে পাই, আমরা অবাক হই না। কিন্তু এই তিনটির পাশাপাশি স্বামীজির মতো কর্মী যোগী কজন ছিলেন, সে নিয়ে প্রশ্ন উঠে যায়। স্বামীজির মতো কর্মময় জীবন কতজন বেঁচেছেন, সাধু সন্ন্যাসী হয়ে বা না হয়ে, প্রশ্ন উঠে যায়। এইটা কিন্তু আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে। এই হচ্ছে প্রায়োগিক দিক। তিনি তত্ত্বের জায়গা থেকে কর্মের জায়গায় জিনিসগুলোকে নিয়ে আসছেন, যা প্রাত্যহিক জীবনে আমরা করে বেদান্তকে প্রতিষ্ঠিত করতে পারি। তবে একথা অনস্বীকার্য যে স্বামীজি প্রথম জীবনে নরেন্দ্রনাথ রূপে এবং পরবর্তী সন্ন্যাস জীবনে স্বামী বিবেকানন্দ রূপে এরকম দুজন, একজন দেব মানব এবং একজন দেব মানবীর সান্নিধ্য পেয়েছিলেন, যাদের প্রভাব সেই উচ্চ আদর্শকে ব্যবহারিক জীবনে ধারণ করার পথে স্বামীজির খুব সহায় হয়েছিল। আমরা বুঝতেই পারছি, শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের কথা আমরা বলছি। আমরা কাশীপুরের দুটো ঘটনার কথা মনে করতে পারি। ঠাকুর তখন অসুস্থ। একদিন নরেন্দ্রনাথকে ডেকে জিজ্ঞেস করছেন যে তোর জীবনে ইচ্ছে কি। নরেন্দ্রনাথ তখন একেবারে পারিবারিক টানা পোড়েনে ঝলসা পোড়া হয়ে গেছেন। পিতৃবিয়োগ হয়েছে, বাড়িতে অভাব অনটন, আত্মীয় পরিজনেরা পরিবারকে বিপাকে ফেলেছে। এই অবস্থায় স্বামীজি ওই ধ্যানে মজে থাকতে পারলেই নরেন্দ্রনাথের মনে হয় যেন ভালো আছেন, এই জগৎকে তার আর ভালো লাগে না। তাই ঠাকুর একটু জিজ্ঞেস করায় তিনি বলছেন যে আমি ওই হিমালয় পাহাড় পর্বতে নির্জনে চলে যেতে চাই, আর ওই ধ্যান করে নির্বিকল্প সমাধির যে অনুভব, সেইটা নিজের মনে নিয়ে আমি ওইভাবেই সারা জীবন কাটিয়ে দেবো। আমার আর দরকার নেই এই সংসারে ফেরার, এই জগতে ফেরার। দেখুন, নির্বিকল্প সমাধির কথা স্বামীজি বলছেন। শ্রেষ্ঠতম আধ্যাত্মিক অনুভূতি আমরা জানি, নিজেকে জানার,
আত্মজ্ঞান লাভের মুহূর্ত, সেই নির্বিকল্প সমাধি। ঠাকুর কিন্তু স্বামীজিকে তিরস্কার করলেন। কি বললেন? যে আমি তোকে কত বড় আধার ভেবেছিলাম তুই বটবৃক্ষের মতো হবি, কত লোক তোর কাছে এসে ছায়ায় একটু আশ্রয় পাবে, আর তুই কিনা এত হীন বুদ্ধি, কেবল নিজের সুখের কথা ভাবছিস। দেখুন, যেখানে আপাতভাবে নরেন্দ্রনাথ হয়তো ভেবেছিলেন যে তার গুরুদেব এই নির্বিকল্প সমাধির কথা শুনে খুব বাহবা দেবেন, প্রশংসা করবেন, তা কিন্তু হলো না। ঠাকুর সেই স্তর থেকে নরেন্দ্রনাথকে যেন নামিয়ে একেবারে প্রায়োগিক দিকে ঠেলে দিচ্ছেন। আরেকদিন, এটা তো আরো পরিচিত ঘটনা আমাদের, ঠাকুর সেই একদম শেষ দিকে এক টুকরো কাগজে যে লিখলেন, নরেন শিক্ষে দিবে। সেও তো নরেনের হাতে গিয়ে পড়ার পর নরেন বলছে, ওসব আমি করবো না। ঠাকুর বলছেন, তুই করবি না, তোর হাড় করবে। মানে নরেন্দ্রনাথ কাজ করবেন কি করবেন না সেটা নরেন্দ্রনাথের স্বাধীন ইচ্ছার উপর নয়, ঠাকুর যেন তার জন্য ঠিক করে রেখে দিয়েছেন তার পথ। তো এই জিনিসগুলো ঠাকুরের কথা ভাবলে আমরা প্রথমে খুঁজে পাই। ঠাকুর এই উদাহরণগুলোর মধ্য দিয়ে, এই কথাগুলোর মধ্য দিয়ে একেবারে যেন দেখিয়ে দিচ্ছেন যে যারা বেদান্ত দর্শনে অভিস্নাত মানুষ, তাদের জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত। আর নিজ জীবনেও ঠাকুর ছিলেন একেবারে প্রবাদ প্রতিম এই বেদান্তের ব্যবহারিক বা প্রায়োগিক দিকে। আমরা আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনের যে মোটো, সেটা যদি মনে করে দেখি, আত্মান মোক্ষার্থম জগদ্ধিতায় চ। দেখুন, এখানেও দুটো জিনিস জুড়ে আছে। শুধু আত্মমোক্ষ নয়, শুধু নিজের মোক্ষ লাভ নয়, সেই মোক্ষ লাভ কিভাবে সম্ভব? জগতের হিতকল্পের মধ্যে দিয়ে। জগতের হিত তুমি করবে এবং তার মধ্যে দিয়ে নিজে মুক্তি লাভ করবে। ওই সুদূর হিমালয়ে বসে ধ্যান তপস্যা করে মুক্তি নয়। তোমার আশেপাশের জগৎটাকে যে স্তরে সে আছে সেই স্তর থেকে উন্নীত করতে করতে, দেবত্বের কথা প্রচার করতে করতে তুমি নিজেও মুক্ত হবে এবং জগতের অন্যান্যদেরও মুক্তির পথে এগিয়ে দেবে। বা ঠাকুরের আরেকটা যে খুব, মানে যদিও এটা স্বামীজির হাত ধরে জনপ্রিয় হয়, স্বামীজির সখার প্রতি কবিতায়, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আসছে ঠাকুরের কাছ থেকে। ঠাকুর ওই জীবে দয়া কথাটার প্রতিবাদ করে, বিরোধিতা করে বলছেন যে মানুষের উদ্দেশ্যে, যে তুই শালা কীটাণু কীট, তুই জীবে দয়া করার কে? তুই করবি জীবের সেবা। বলে বলছেন শিব জ্ঞানে জীব সেবা। এই হয়ে উঠছে আমাদের মঠ মিশনের ব্রত। শুধু শিব জ্ঞান যথেষ্ট নয়, আমার সামনের মানুষটির মধ্যে, সমস্ত জীবের মধ্যে শিব অধিষ্ঠিত, এইটি জেনে সেই জীবকে শিব জ্ঞানে সেবা করা, এই হচ্ছে ঠাকুরের কথা। এই লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়ায় রামেশ্বরমের মন্দিরে স্বামীজি একটি বক্তৃতা আছে, সেখানে শেষ দিকে বলছেন যে যতই বাঘ ছাল পরে নাচানাচি করো আর গায়ে ছাই বস্ত্র মাখো, তুমি ততক্ষণ শিবের ভক্ত নও যতক্ষণ তুমি আশেপাশে সবার মধ্যে শিবকে খুঁজে পাচ্ছ এবং শিব জ্ঞানে তাদের সেবা করছ। যে শিব জ্ঞানে জীবের সেবা করে সে শিবের সবচেয়ে বড় ভক্ত এবং শিবের সে খুব প্রিয় পাত্র, স্বামীজি বলছেন। এও ঠাকুরের থেকে আসা। ঠাকুরের নিজের সাধন জীবনে আমরা দেখতে পাই কিরকম সমস্ত কিছুকে আক্ষরিক অর্থে ঠাকুর নিয়ে নিতেন। কালী ঘরে বেড়াল ঢুকেছে, বেড়ালকে মাতৃজ্ঞানে তিনি ভোগ খাইয়ে দিলেন। একেবারে চারদিকে ছিছি পড়ে গেল যে
কালীঘরের পূজারী কি করলো এটা। কিন্তু ওই যে সর্বভূতে আমার মা অধিষ্ঠিত, তাই বিড়াল এসেছে, বিড়ালেও আমার মা আছেন, আমি তাকে ভোগ খাওয়াচ্ছি, মানে মাকেই ভোগ নিবেদন করছি। এই ঠাকুরের প্রায়োগিক দিক আমরা ভাবতেও পারবো না, আজকেও আমরা ভাবতে পারি না এইসব। আর ঠাকুরের সাধন জীবনের বাইরেও তার নানা রকম উপদেশের কথা আমরা যদি ভাবি না, আমরা দেখব কথামৃতে বেশ কিছু জায়গায় ঠাকুর চারটে থাকে মানুষকে ভাগ করছেন, চারটে স্তরে। এক হচ্ছে বদ্ধ জীব, দুই হচ্ছে মুমুক্ষু জীব, তিন হচ্ছে মুক্ত জীব, চার হচ্ছে নিত্য জীব। আজকের আলোচনা থেকে এই মুক্ত এবং নিত্য জীবের কথা আমি একটু সরিয়েই রাখলাম, প্রথম দুটো নিয়ে আমরা কথা বলি, কারণ আমরা ওই প্রথম দুই স্তরেই ঘোরাফেরা করি। আমাদের যদি একটুখানি আত্মসমীক্ষার অভ্যাস থাকে, নিজেকে যদি মাঝে মাঝে একটুখানি ঝালিয়ে নিতে পারি, আমরা কি দেখব? আমরা দেখব যে আমরা এখন কোন স্তরে আছি বদ্ধ এবং মুমুক্ষুর মধ্যে, এবং সেই অনুযায়ী আমরা ঠাকুরের যে উপদেশ, সেই উপদেশ নিজ জীবনে প্রয়োগ করতে পারবো, আমাদের ব্যবহারিক জীবনে বেদান্ত ঠাকুরের আদর্শকে আমরা নিয়ে আসতে পারবো। তবে এটাও একটা কথা যে বদ্ধ অবস্থায় জীব যে মানসিক স্তরে থাকে, সেই অবস্থায় তার আত্মসমীক্ষার সম্ভাবনা খুব কম। সেখানে তার চাওয়া পাওয়া কিরকম আপনারাই ভেবে দেখুন। তিনি কখনো বলছেন ছেলে যেন মোটা টাকার চাকরি পায়, মেয়ের যেন বড় বাড়িতে বিয়ে হয়, এই তো আমাদের চাওয়ার দৌড়। পরীক্ষায় যেন পাশ করে যায়, অমুকের শরীর খারাপটা সারিয়ে দাও। ভগবানের কাছে গিয়েও আমরা এই প্রার্থনা করি। ঠাকুর কিন্তু আমাদের এই প্রার্থনা মেটানোর জন্য আসেননি, তাই না? কথামৃত পড়লে তো তাই মনে হয়। ঠাকুর কারোর জন্য এই প্রার্থনা পূরণও করেননি। সে একটা খুব মজার ঘটনা আছে। দক্ষিণেশ্বরে একজন ছুটতে ছুটতে এসেছে ঠাকুরের ঘরে, এসে ঢুকে বলছে যে, আচ্ছা এখানে শুনেছি একজন পরমহংসদেব আছেন যিনি ঔষধ দেন। ঠাকুর মানে রীতিমতো ভয় সিটিয়ে গিয়ে তাকে বলছেন, না না এখানে নেই, ওই পঞ্চবটিতে আছে। পঞ্চবটিতে তখন অনেক সাধু আসতেন, তপস্যা করতেন, কিন্তু ঠাকুর এগুলো এত শঙ্কিত হয়ে যেতেন যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে অন্যদিকে ডাইভার্ট করে দিতেন, সরিয়ে দিতেন। তো যাই হোক, এই বদ্ধ অবস্থায় থাকতে থাকতেই কখনো ওই ঠাকুরেরই কৃপায় আমরা হঠাৎ যেন এক মুহূর্তের জন্য মনে হয় যে কোন জীবনে বেঁচে আছি, কি ভাবনায় বেঁচে আছি, কি সংকীর্ণ আমাদের মনোভাব, কি সংকীর্ণ এই জীবন, কি আবোল তাবোল ভাবে সময় নষ্ট করছি। আর যখনই এটা মনে হয় না, তখন একটা সাংঘাতিক ব্যাকুলতা ভেতরে তৈরি হয়, এই সমস্ত বাধা বন্ধন ছিন্ন করে জীবনটাকে আরেকটুখানি উন্নত স্তরে নিয়ে যাওয়ার ব্যাকুলতা। এই হচ্ছে মুমুক্ষুত্ব, মুক্তির জন্য যে ব্যাকুল। যেই আমরা মুমুক্ষু জীব হলাম, ঠাকুরের উপদেশ অমনি একেবারে আমাদের টুটি চিপে ধরবে এবং আমাদের ঠিক যে পথে চালনা করার করে নিয়ে যাবে। এই বদ্ধ জীব থেকে মুমুক্ষু জীবের যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনে আমরা ঠাকুরের উপদেশকে যদি আঁকড়ে ধরি, তিনি আমাদের কোনোদিন ছাড়বেন না। বেশ, এসব তো হলো, এসব তো ভালো ভালো কথা, কিন্তু আবারও নিজেদেরকে যদি আমরা প্রশ্ন করি যে হ্যাঁ সব ঠিক, কিন্তু ঠাকুরের এই উপদেশ আমরা কতটা নিজের জীবনে ধারণ করতে পারবো, পালন করতে পারবো, তাই না? ঠাকুর বলে দিচ্ছে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেই ঈশ্বর লাভের জন্য আমরা কতটা কি করতে পারি। ঠাকুরের মতো কঠোর সাধনা তপস্যা আমাদের দ্বারা হবে না, বলে লাভ নেই, হবে না। বরং ঠাকুর আরেকটা যেটা বলছেন যে এক হাতে সংসার করো, অন্য হাতে ঈশ্বরকে ধরে থাকো, সেটা তবু আমরা কখনো কখনো একটুখানি চেষ্টা করি, এবং সেটা যদি একটানা চেষ্টা করে যাই, সেই উপদেশ কিন্তু আমাদের কাজে আসবে। ঠাকুরের কথায় প্রচুর বৈরাগ্য সম্বন্ধিত উল্লেখ পাওয়া যায়, কিন্তু ঠাকুর আবার গৃহীদের কাছে, সংসারী মানুষদের কাছে বৈরাগ্য বলতে কখনোই বলছেন না তুমি সংসার ছেড়ে চলে যাও, বরং কেউ সংসার ছেড়ে ওরকম চলে গেলে এক ধমক দিচ্ছেন তাকে। ঠাকুর বলছেন সাধন করো, সাধন প্রয়োজন, কিন্তু যে সাধন সেভাবে পারছে না
তাকে ঠাকুর বলছেন ঠিক আছে, যতটা পারো ততটা করো। ঠাকুরের একটা প্রচণ্ড সমস্ত কিছুকে গ্রহণ করার একটা ব্যাপার, একটা প্রবণতা আমরা দেখতে পাই। গিরিশচন্দ্র ঘোষের সাথে ঠাকুরের কথা হচ্ছে, ঠাকুর গিরিশ ঘোষকে বলছেন যে সকালে বিকেলে দুবেলা তার নাম করতে পারবে, ঈশ্বরের নাম করতে পারবে? গিরিশ ঘোষ বলছে পারবো না। ঠাকুর বলছেন আচ্ছা দিনান্তে একবার করতে পারবে নাম? গিরিশ ঘোষ বলছেন মুখে তো বলে দিলাম পারবো, কিন্তু মন সায় দেবে না, সেও হবে না আমার দ্বারা। তখন ঠাকুর বলছে আমাকে বকলমা দিতে পারবে? গিরিশ ঘোষ বলছে হ্যাঁ সে বেশ পারবো। এই কিন্তু আমাদেরও মনের অবস্থা, আমরা তার জন্য তো খাটাখাটনি করতে পারবো না। তিনি যদি আমাদের এসে ধরেন তো আমরা বাঁচি, বকলমা দিলে বেঁচে যাই। কিন্তু গিরিশ ঘোষের জন্য ঠাকুরের যে উপদেশ, সেটা কিন্তু অধিকারী ভেদে বদলে যাচ্ছে, সবার জন্য সেই উপদেশ নয়। অন্যদের সাধনের পথ দেখিয়ে দিচ্ছেন, বলছেন যে আমি 16 টান করেছি, তোরা 1 টান কর, মানে কিছুটা করো। এই কিছুটা কতটা সেইটা কিন্তু কোথাও নির্দিষ্ট করা নেই, ওই অধিকারী ভেদে, মানুষের প্রকৃতি ভেদে সেটা বদলে বদলে যায়। যেটা বদ্ধজীবের কথা আমরা বলছিলাম, কথামৃতে ঠাকুর বদ্ধজীবকে বোঝাতে গিয়ে যে উপমাটা দিচ্ছেন সেটা হচ্ছে যে জেলের জালে মাছ ধরা পড়েছে। কিছু কিছু মাছ আছে তারা একেবারে ওই জালে ধরা পড়ার পরেও কাদায় মুখ গুঁজে বসে থাকে, মুখ তোলে না। তারা জানে কিছুক্ষণ পরেই তাদের একেবারে হিড় হিড় করে টেনে ডাঙায় তোলা হবে, কিন্তু তা সত্ত্বেও তারা ওইখানেই মুখ গুঁজে বসে আছে যে এই যা আছি বেশ আছি, কোনো ব্যাপার না, থেকে যাই। এবার বদ্ধ জীব যদি এরকম হয়, শুনলে খুব হতাশা আসে আমাদের, তাহলে কি কিছুই হবে না? কিন্তু আশ্চর্যের ব্যাপার, ঠাকুরের কথায় কিন্তু কোনোদিন কোনো হতাশা ছিল না, সবসময় আশার কথা। বদ্ধজীবদের কেন হবে না ঠাকুর বলছেন, এবং সঙ্গে সঙ্গে পথ দেখিয়ে দিচ্ছেন। 3টি জিনিস, তার নাম গুণগান, সাধু সঙ্গ, নির্জন বাস। এই 3টি সময় সময় করতে হবে। সাধু সঙ্গ মানে স্বামী ভূতেশানন্দজি বলছেন যে সাধুর সঙ্গে একত্রে থাকাটা সাধু সঙ্গ নয়, সাধুর আদর্শকে নিজের জীবনে গ্রহণ করা, ধারণ করা হচ্ছে সাধু সঙ্গ। আর সাধু কারা? সাধু হচ্ছে যাদের সংস্পর্শে থাকলে ঈশ্বরের চিন্তা মনে উদয় হয়, তারাই সাধু। সাধু বহিরঙ্গে পরিচিত নন, অন্তরঙ্গে সাধু পরিচিত। বাইরের সাজ পোশাকে সাধু হয় না, ভেতরের মনে সাধু হয়। আর ওই নির্জনবাস, নির্জনবাস অনেকটা হাওয়া বদলের মতো আমাদের কাছে। গেলাম কদিন কাটিয়ে এলাম, অমুক মিশনে থেকে এসেছি, তমুক মঠে থেকে এসেছি। নির্জনবাস কিন্তু হাওয়া বদল নয়, এও স্বামী ভূতেশানন্দের কথা। তিনি বলছেন যে নির্জনে থাকার কথা এখানে বলা হচ্ছে না, নির্জনে যে সময়টা আছো সেই সময়টা ঈশ্বর চিন্তায় কাজে লাগানোর কথা বলা হচ্ছে। যদি তা হয় তবে তোমার নির্জনবাস সফল, না হলে নির্জনবাস করাও যা না করাও তাই। কাজেই এই স্থান মাহাত্ম্য, বাহ্য আচার আচরণ, এসবের দিকে তেমন একটা জোর দেওয়া হচ্ছে না, যতটা জোর দেওয়া হচ্ছে ব্যাকুলতার দিকে। তুমি সত্যি ইচ্ছুক কিনা, তুমি সত্যি মুক্তি পেতে ইচ্ছুক কিনা, এবং সেজন্য তোমার প্রয়াস আছে কিনা, চেষ্টা আছে কিনা, এবং যা কিছু নিয়ে তুমি চেষ্টা করছো তাতে তোমার বিশ্বাস আছে কিনা। ঠাকুর বলতেন বিশ্বাসের জোর বড় জোর। যে সে এক জায়গায় বলছেন কথামৃতে যে তার নাম করে আবার পাপি পাপি বলা কি? তার নাম করলে দেহ বৃক্ষ থেকে পাপ পাখি উড়ে যায়। কি সুন্দর কথা! তার নাম করলে দেহ বৃক্ষ থেকে পাপ পাখি উড়ে যায়। তার মানে এই না তার নাম করলে আমাদের 7 খুন মাপ হয়ে যাবে, বরং তার নাম করলে আমাদের অসৎ পথে যাওয়ার প্রবণতাগুলো, প্রবৃত্তিগুলো ক্রমে ক্রমে কমে আসবে। সেই বিশ্বাস চাই, বিশ্বাস না থাকলে আবার সেই জোর থাকবে না। আর ঠাকুরের পাশাপাশি মায়ের কথা যদি ভাবি, মা তো একেবারে মানে মায়ের জীবনটাই আমাদের কাছে যেন শিক্ষা। মায়ের উপদেশ তো আছেই, কিন্তু মায়ের গোটা জীবনটা একটা পাঠ, জীবনের ঘটনাগুলো একটা পাঠ আমাদের কাছে। সত্যি মানে ঠাকুর যদি হন কোনো দৈব আলোক, কোনো দৈব বিচ্ছুরণ, এবং স্বামী বিবেকানন্দ যদি হন সেই আলোকের শ্রেষ্ঠতম ব্যাখ্যাকর্তা,
মা হচ্ছে সেই আলোকের একেবারে দ্য মোস্ট প্র্যাকটিক্যাল রূপ, সেই আলোকের মূর্ত ব্যবহারিক রূপ হচ্ছেন মা। আমরা যদি মানে সহজ করে বোঝার জন্য কিছু শুভ গুণ, কিছু আদর্শ মূল্যবোধকে একটু ভেবে নিই, যেমন মমত্ব বা মাতৃত্ব, বা ধরা যাক সেবাপরায়ণতা, বা ধরা যাক ক্ষমা, এই সমস্ত গুণগুলো মায়ের মধ্যে মানে একেবারে ভুরি ভুরি উদাহরণ উঠে আসে মায়ের জীবন থেকে এই গুণগুলোর সম্বন্ধে। যেরকম মানে মাতৃত্ব বা মমত্ব এই নিয়ে যদি বলি, সেই ঠাকুরের কাছে যে যুবকরা সাধন ভজন করতে আসছেন, পরে যারা তার ত্যাগী শিষ্য হবেন, সেখানে তাদের রাতে থাকছে, খাবার দাবার দেখার দায়িত্ব মায়ের। সেখানে বাবুরামের জন্য যে কটা রুটি ঠাকুর বরাদ্দ করেছিলেন, তার চেয়ে বেশি রুটি বাবুরাম খেয়েছে একদিন। আর সেটা ঠাকুর শুনেছেন, শুনে মায়ের কাছে গিয়ে মাকে বকাবকি যে তুমি কি ওদের খাওয়ানোর জন্য এখানে এনেছো নাকি? ওরা যদি খায় ওদের সাধন ভজন কি করে হবে? ওরা তো ঘুমিয়ে পড়বে মাঝপথে, তুমি ওদের এত রুটি দাও কেন? ওর জন্য তো এই কটা রুটি বরাদ্দ। মা কি বলছেন? মা বলছেন, আমার ছেলেরা কটা রুটি খাবে সে আমি বুঝবো, আমি আমার ছেলেদের দায়িত্ব রাখবো, তুমিও নিয়ে ভেবো না। ঠাকুর কিন্তু এতে বিরক্ত হচ্ছেন না, ঠাকুর মনে মনে খুশি হচ্ছেন, কারণ এই জগতের মা, সবার মা করে তোলার জন্য মাকে ঠাকুর প্রাণপাত করছেন। আর এই তার প্রকাশ দেখা যাচ্ছে মাতৃত্বের। এবং এই মাতৃত্ব কিন্তু কেবলমাত্র মনুষ্য সন্তানের জন্য নয়। সেই বিখ্যাত ঘটনা, ভারতে রজস্রোত প্রবাহিত করার উদ্দেশ্যে স্বামীজি ঠিক করলেন বেলুড় মঠে বলি হবে পূজার সময়, মায়ের আদেশ ব্যতীত হবে না। তো মায়ের কাছে যখন এই খবর গেল, মা কি বললেন? মা বললেন যে না বাবা, তোমরা সন্ন্যাসী মানুষ, কোনো জীব তোমাদের থেকে যেন ভয় না পায়, তোমাদের আশা জীবকে অভয় দেওয়ার জন্য, তাই বলি নয়। বেলুড় মঠে কিন্তু বলি হলো না। কেবলমাত্র মনুষ্য সন্তান নয়, যে কোনো জীবের কাছে তিনি মা। আর সেই বিখ্যাত মায়ের প্রার্থনা, সেটা তো আমরা মনেই করতে পারি। ঠাকুর তখন দেহ রেখেছেন, তার ত্যাগী শিষ্যরা প্রচণ্ড কষ্টের মধ্যে সেই বরানগরের পোড়ো বাড়িতে থেকে সাধন ভজন করছেন। তাদের খাওয়ার কি অবস্থা! যদি মহেন্দ্রনাথ দত্তের শ্রীমৎ বিবেকানন্দ স্বামীর জীবনের ঘটনা বলি, বইটার প্রথম খণ্ড দেখেন, দেখবেন যে এক এক দিন যাচ্ছে, একটু চাল ফুটিয়ে তাতে নুন ছড়িয়ে আর লঙ্কা ফুটিয়ে সেই লঙ্কার যে সেদ্ধ ঝাল ঝাল যে জলটা, সেই দিয়ে তারা খাচ্ছেন, আর কিচ্ছু খাওয়ার নেই তখন। মায়ের সেই দেখে, সন্তানদের এই অবস্থা দেখে একেবারে দুঃখে বুক ফেটে যাচ্ছে, এবং তখন মা ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। সেই প্রার্থনাটা মানে আমি একেবারে পড়েই শোনাই, ওটা শুধু মন থেকে বলবো না, মানে মনে করে বলবো না, একেবারে দেখে বলছি। মা বলছেন ঠাকুরের উদ্দেশ্যে যে তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্নের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়, ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। মায়ের এই প্রার্থনা কিন্তু রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠার একেবারে বীজ রূপ একটি প্রার্থনা। দেখুন, বলা হচ্ছে ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই বীজ মহিরূপে পরিণত করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং তারপরের অন্যান্য সন্ন্যাসীরা। এই মাতৃত্বের দিকে একটা সেবাপরায়ণতার কথা আমরা মনে করতে পারি। সেই ছোটবেলার কথা, জয়রামবাটি এবং তার আশেপাশের গ্রামে প্রচন্ড দুর্ভিক্ষ হয়েছে। সেই দুর্ভিক্ষে একেবারে বুভুক্ষু লোক, মায়েদের বাড়ি তখন একটু অবস্থাপন্ন, সবার জন্য ঢালাও খিচুড়ি করা হচ্ছে, আর সেই লোকেরা এসে ভিড় করে আছে কখন খিচুড়ি খাবে।
প্রায় কড়া থেকে ফুটন্ত খিচুড়ি তাদের পাতে ঢেলে দেওয়া হচ্ছে, কিন্তু খেতে পারছে না, এত গরম, তারা অপেক্ষা করছে। আর ছোট্ট সারদামণি কি করছে, শুধু এপার থেকে ওপার ছুটে যাচ্ছে আর ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে খুব হাওয়া করছে, যাতে খিচুড়ি একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়, যাতে লোকগুলোর পেটের খিদেটা জুড়োয়। এই হচ্ছে মায়ের সেবা পরায়ণতা। পরবর্তী জীবনের আর একটা ঘটনা মজা করে, মানে পরের দিকে আমরা তার স্মৃতিতে পাই যে মায়ের মা শ্যামসুন্দরী দেবী জামাইকে শুনিয়ে, ঠাকুরকে শুনিয়ে বলছেন যে কি পাগলা জামাইয়ের সঙ্গে বিয়ে দিলাম, না হলো ঘর সংসার, না হলো ছেলে পিলে, না শুনলো মা ডাক। ঠাকুর আবার শাশুড়ি মাকে শুনিয়ে বলছেন যে চিন্তা করো না, তোমার মেয়েকে এত ছেলে পিলে এক সময় দেব যে মা মা ডাকে অস্থির হয়ে যাবে। সেই এত এত ছেলে পিলে হচ্ছি আমরা সবাই, যারা তারপরে লক্ষ কোটি কণ্ঠে আমরা মা বলে ডেকেছি। আর ভূতেশানন্দজি এখানে একটু মজা করে এক জায়গায় বলছেন যে ঠাকুরের যে এই কথা, এত ছেলে পিলে দেবো যে মা মা ডাকে অস্থির হয়ে যাবে তোমার মেয়ে, এটা অর্ধ সত্য, এটা পুরোপুরি সত্য নয়। কেন? যে এত ছেলে পিলে দিয়েছেন ঠাকুর মায়ের কাছে, সত্য, কিন্তু মা কোনোদিন কারুর ডাকে অতিষ্ঠ হননি, ঝালাপালা হয়ে যাননি, অস্থির হয়ে যাননি। তিনি জানতেন শুধু পরিবারের কয়েকটি ছেলে মেয়ে আত্মীয় স্বজনের সেবা যথেষ্ট নয়, এই জগতে কত কত তার সন্তান আছেন যাদের সেবা আরো বেশি করে প্রয়োজন। মা তাদের জন্য নিজেকে একেবারে নিঃস্ব করে দিয়েছেন। নিঃস্ব তো করেননি, নিজে যেন আরো পরিপূর্ণ হয়ে উঠেছেন। মায়ের ক্ষমার কথা আমরা জানতে পারি সেই বেলুড় মঠে একবার রাখাল মহারাজ এক ব্রহ্মচারীকে, সেই ব্রহ্মচারী কোনো দোষ করেছেন, তাকে বহিষ্কার করে দিয়েছেন মঠ থেকে। সেই ব্রহ্মচারী কাঁদতে কাঁদতে হেঁটে হেঁটে গেছেন জয়রামবাটি, মায়ের কাছে একেবারে গিয়ে পায়ে পড়ে তার নিজের দোষ স্বীকার করেছেন, এবং মহারাজও তাকে কি কি বলেছেন সব বলেছেন। মা পুরোটা শুনে তাকে বসিয়েছেন, আশ্বস্ত করেছেন, দুপুরে খাইয়েছেন, খাইয়ে বিকেলে তারপর ফেরত পাঠিয়েছেন বেলুড়ে। আর যাওয়ার সময় একটা চিঠি হাতে দিয়ে দিয়েছেন, সেই চিঠি মহারাজের উদ্দেশ্যে লেখা যে এই ব্রহ্মচারীকে আবার একটু সুযোগ দেওয়া হোক মঠে থাকার, জীবনটাকে নতুনভাবে শুরু করার। সেই চিঠিতে মহারাজ সেই ব্রহ্মচারীকে বলছেন যে বাবা বেটা, তুই তো একেবারে হাইকোর্টে গিয়ে অ্যাপিল করেছিস, সেখানে তো আমাদের আর কিছু করার নেই। তো মা হচ্ছেন সেই হাইকোর্ট। বলছেন যে আমি ধর্মমা নই, আমি পাতানো মা নই, আমি আপনার মা। এবং এই আপনার মা কথাটাকে বাস্তবায়িত করার জন্য কি না করেছেন, সেই ঠাকুরের মন মুখ এক করা, মা একদম তাই করলেন। যে কি সাংঘাতিক অবলীলায় অনায়াসে কত স্ত্রী ভক্তকে একেবারে বুকে টেনে নিয়েছেন, তাদের সঙ্গে এক শয্যায় শুয়েছেন। যদি গুরুর অহং মায়ের থাকতো, গুরুর অভিমান থাকতো, তাহলে কিন্তু এ সম্ভব হতো না। তিনি সত্যি আপনার। কাজেই আমাদের ব্যবহারিক জীবনে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দ কিভাবে থাকবেন এবং আমরাই বা তাদের কিভাবে রাখবো, তা কিন্তু তাদের অসংখ্য কাজে, ভাবনায়, উপদেশে উদাহরণ হয়ে আমাদের সামনে প্রতিনিয়ত আসছে। তারা আমাদের বুঝিয়ে দিচ্ছেন একেবারে হাতে কলমে। ঠাকুর বলছেন এক জায়গায় যে তোমাদের কিছু করতে হবে না, তোমরা শুধু জানো তুমি কে, আমি কে, এবং আমার সঙ্গে তোমার সম্পর্ক কি। মা বলছেন যেন তোমার আর কেউ না থাক, তোমার একজন মা আছে। এই ঠাকুরের এই প্রশ্ন, তুমি কে, আমি কে, এবং তোমার সঙ্গে আমার সম্পর্ক কি, সম্বন্ধ কি, এই প্রশ্ন এবং মায়ের এই আশ্বাসবাণী যেন তোমার একজন মা আছেন, এই কথাগুলো যদি নিজেদের মনে স্মরণ করতে করতে, মনন করতে করতে আমরা প্রতিদিন খুব অল্প সময়ের জন্য হলেও, 5 মিনিট হলে 5 মিনিটই, কিন্তু প্রতিদিন যদি আমরা ঠাকুর, মা এবং স্বামীজির অনুধ্যান করি, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের জীবনে, আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনে তার শুভ প্রভাব পড়তে বাধ্য।
একেবারে হলফ করে বলা যায়। ঠাকুর মা স্বামীজির বাণী এবং সর্বোপরি তাদের জীবনী পাঠ করা এবং বারবার ওই আত্মসমীক্ষার গুণটা খুব দরকার। বারবার সেই তাদের জীবনের আলোয় মিলিয়ে নেওয়া, মিলিয়ে মিলিয়ে দেখা যে ঠাকুর এবং মায়ের শিক্ষার অনুরূপ করে আমি আমার জীবনটাকে চালনা করতে পারছি কিনা। একদিনে সব বদলে যাবে না, কোনোদিন যায় না, এ তো অবাস্তব কথায় ভাবাও ভুল, কিন্তু একটু একটু করে হলেও বদলায় সব। এই প্রভাব পড়বেই। ঠাকুর বলতেন না যে যে পূব দিকে হাঁটা শুরু করেছে সে এমনি পশ্চিম থেকে দূরে সরে যাচ্ছে। তাই ওই এক পা পূবের দিকে এগোনো মানেই তো এক পা পশ্চিম থেকেও দূরে সরে যাওয়া। এক পা মুমুক্ষত্বের দিকে এগোনো মানেই এক পা বদ্ধ হওয়ার থেকে সরে যাওয়া। তাই এই পূব দিকে হাঁটা আমাদের চলতে থাকুক আমাদের প্রাত্যহিক দৈনন্দিন ব্যবহারিক জীবনে। তারা থাকুন আমাদের জীবনের ধ্রুব তারা হয়ে, আর তাদের দিব্য জীবনের যে আলো তাতে আমরা যেন বুঝে নিতে পারি কোনটা আমাদের কর্তব্য, কোনটা আমাদের কর্তব্য নয়, কোনটা আমাদের ধর্ম আর কোনটাই বা অধর্ম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।